হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জেমপাস ইউজি 2025, জেমপাস ইউজি কারেকশন 2025। তোমাদের হাতে গুনে আর 2টো দিন সময় রয়েছে ফর্ম ফিল আপের। আজকে হচ্ছে 14 তারিখ এবং 16 তারিখ তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো হাতে গুনে তোমাদের আর 2টো দিন ফর্ম ফিল আপের টাইম রয়েছে। এই মুহূর্তে আমি তোমাদের এএনএম জিএনএম এর একটা ভিডিও দিয়েছিলাম কারেকশন বলে, ঠিক আছে? সেখানে তোমাদের বলেছিলাম যে তোমরা কি কি কারেকশন করতে পারবে, যদি তোমাদের কোনো রকম ভুল থাকে তাহলে তোমাকে আগে ঠিক করে নিতে হবে। যেমন তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো সব ঠিক করা যাবে না, তাহলে তোমার কি কি করণীয়? তোমার ফটো সিগনেচার ঠিক করা যাবে না, তাহলে তোমার কি কি করণীয়? এবং তোমার অ্যাড্রেস যদি ভুল থাকে তাহলে কি করণীয়? আজকের এই ডেম্পাস ইউজির ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা কি কি এডিট করতে পারবে, এবং তোমাদের যদি ফটো জায়গায় সিগনেচার হয় বা সিগনেচার জায়গায় ফটো হয় বা ফটোটা অন্য কারো হয়, তাহলে তোমাদের কি করণীয়? আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করব। তাই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করো। এখানে তোমাদের এএনএম জিএনএম জেম্পাস ইউজি তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করে তোমাদের কাউন্সেলিং, ঠিক আছে, ফর্ম ফিল আপ সমস্ত কিছু, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এখানে কিন্তু এ টু জেড কিন্তু নোটিশ আপডেট কিন্তু প্রোভাইড করা হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে তোমাদের বলি, যারা 2025 সালে জেম্পাস ইউজি ফর্ম ফিল আপ করেছো, তোমাদের একটা মনের সন্দেহ কি যে ফর্ম ফিল আপটা ঠিক হলো কিনা। এবার যদি ঠিকও হয়, অনেকেরই একটা মনে, অনেক কমেন্ট আমি দেখলাম আজকে আমাকে কমেন্ট করে বলেছে যে আমার ফর্ম ফিল আপ ঠিক আছে, তবুও আমি একবার দেখতে চাই যে আমার ঠিক আছে কিনা, তো তাহলে কি আমি দেখতে পাবো? তোমাদের যে কমেন্টগুলো রয়েছে, আজকে কমেন্টের উত্তর দেবো, এবং ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে একটু দেখে নেবে। বাট অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, ঠিক আছে? তো জেম্পাস ইউজি 2025-এ ইনফরমেশন বুলেটিনে কি কি বলা হয়েছে, কি কি কারেকশন করতে পারবে, সেটা নিয়ে আগে আলোচনা করি, তারপর তোমাদের প্রশ্নে আমি আসছি, ঠিক আছে? তো জেম্পাস ইউজি 2025-এ কারেকশনের জন্য যে পেজ ইনফরমেশন বলি সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। আমরা যেটা কারেকশনের যে পেজ রয়েছে সেটা রয়েছে 17 নম্বর পেজে। আমরা একটু দেখে নিই 17 নম্বর পেজ কোথায় কি বলেছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, জেমপাস ইউজি ইনফরমেশন বুলেটিন 2025, ঠিক আছে? তো এখানে নিচের দিকে যদি আমি স্ক্রল করি 17 নম্বর পেজে লেখা রয়েছে, দেখো এই যে এখানে লেখা আছে দেখো কনফার্মেশন পেজ, এবং নিচে লেখা রয়েছে দেখো কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। কারেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কি কি করতে দেওয়া হবে দেখো। আমি তোমাদের ডিটেলসে বলছি, তোমরা একটু ভিডিওটা দেখো ভালো করে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ইট ইজ নট পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডেটা, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ প্রাইমারি ডেটা, যেমন তুমি রেজিস্ট্রেশন যখন করেছিলে তোমার নাম নিয়েছিল, বাবার নাম, মাদার্স নেম, তোমাদের ডেট অফ বার্থ নিয়েছিল, এগুলো সব কি তোমাদের কারেকশন করা যাবে না, অর্থাৎ প্রাইমারি এটা কিন্তু কারেকশন করা যাবে না। তবে 2024 23-24 অনুযায়ী কিন্তু কারেকশন করতে দেওয়া হয়েছিল নেম, বাবার নেম, মায়ের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব কারেকশন করতে দেওয়া হয়েছিল। কিন্তু 2025 ইনফরমেশন বুলেটিন বলছে যে কারেকশন করতে দেওয়া হবে না। তবে এটা কারেকশন যখনই ওপেন হবে সেটা তোমাদের তখনই সেটা ভালোভাবে জানতে পারা যাবে যে কারেকশন করতে দিচ্ছে কিনা, ঠিক আছে? এখানে তোমাদের কনফার্ম হলো। এবার 2 নম্বর কি বলেছে, ইফ এনি ক্যান্ডিডেট ইনসাইড দ্য কারেক্ট any other information in his here application, he can do so after login in during the given correction period। অর্থাৎ যদি কোনো প্রার্থী তার আবেদনপত্রে অন্য কোনো তথ্য সংশোধন করতে চান, তাহলে কি তুমি প্রদত্ত সংশোধনের সময় যে রয়েছে, অর্থাৎ তোমাকে 17 তারিখ থেকে, সম্ভবত 17 থেকে 19 তারিখ তোমাদের কারেকশন উইন্ডো চলবে, বা সরি 18 তারিখ থেকে, সম্ভবত 18 তারিখ থেকে 19 তারিখ চলবে কারেকশন উইন্ডো। তো তুমি 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তুমি কারেকশন করতে পারবে, এবং সেটা কি করতে হবে, কি কথা থেকে লগ ইন করে, এখানে বলা হচ্ছে দেখো লগ ইন করে কারেকশন করতে হবে, লগ ইন ডিউরিং টু গিভেন কারেকশন পিরিয়ড, ঠিক আছে? লগ ইন করে তোমাকে কারেকশন করতে হবে। তারপর কি হচ্ছে, দ্য বোর্ড উইল নট entertain any request for the any correction under the circumstances by on the correction period. Also the board will not make any correction on behalf and any candidate। অর্থাৎ সংশোধনের সময় পরে যদি কোনো ক্যান্ডিডেট বলে যে আমার এটা ভুল হয়ে গেছে, অর্থাৎ তোমার ডেট ধরো 18 তারিখ থেকে 19 তারিখ বলেছে, এবার ডেট পার হয়ে যাওয়ার পর তুমি বলছো যে বোর্ড কে ফোন করে বলছো যে আমার একটা সংশোধন করে দেন, ভুল হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে তোমাকে বোর্ড কোনো রকম সংশোধন করে দেবে না, এবং তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে তোমার কথা কোনো রকম ভাবে শোনা হবে না, এটাই বলছে কিন্তু বোর্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের প্রাইমারি রেজিস্ট্রেশন ডেটা, অর্থাৎ নাম, বাবার নাম কিন্তু আমরা ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমরা কারেকশন করতে পারবো না, ঠিক আছে? কিন্তু 2023-এ আমরা দেখেছিলাম কি কারেকশন করতে পারছি।
2024 এ কি আমরা দেখলাম যে রেজিস্ট্রেশন যে ডেটা আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডোমিসাইল যে ডেট অফ বার্থ রয়েছে, তারপরে আমাদের জেন্ডার রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ন্যাশনালিটি রয়েছে, এগুলো কিন্তু আমরা কারেকশন করতে পারবো, ঠিক আছে? তো তোমাদের যখন কারেকশন পিরিয়ড চালু হবে তখন তোমাদের কারেকশন করে নিতে হবে অবশ্যই এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কারেকশন তোমরা কিভাবে করবে। তো চলো একটু বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু দেখে নিই। তো এখন আমরা জেমপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে এসেছি। ঠিক আছে? তো জেমপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবে। এখানে লেখা রয়েছে দেখো, ক্যান্ডিডেট অ্যাক্টিভ বডি বোর্ড। এখন তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু চলছে, তাই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন লেখা আছে। এখানে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে। তোমাদের কারেকশনটা চলবে কতদিন আমি একটু দেখে দিই টাইম টেবিলটা। তোমাদের কারেকশন চলবে দেখো 18 থেকে 19 তারিখ অর্থাৎ 2 দিন কারেকশন পিরিয়ড চলবে। তোমরা কিন্তু এই 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। ঠিক আছে? তো চলো একটু আমরা ডিটেইলস আলোচনা করি যে কারেকশনটা আমাদের কি করতে পারবো এবং কি করা যাবে। ঠিক আছে? তো এখানে আমরা আসবো। এখানে আসার পর তোমাদের ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন লগইন করতে বলবে। ঠিক আছে? এখানে নেটওয়ার্ক স্লোর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো তোমাদের ওপেন হয়ে গেছে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন লগইন দিবে, পাসওয়ার্ড দিবে, সিকিউরিটি পিন যেটা রয়েছে, পিন দেওয়ার পর তোমরা সাইন ইন করবে এবং ওটিপি পাঠাবে মোবাইলে। এবার ওটিপি পাঠিয়ে তোমাদের কিন্তু কারেকশন পিরিয়ড যে অপশন রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। দেখে নাও একটু। যখনই তোমরা লগইন করবে তখন তোমাদের প্রত্যেকটা জিনিস রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর কোয়ালিফিকেশন ডিটেইলস, কনট্যাক্ট ডিটেইলস, সিলেক্ট পেপার, ঠিক আছে? এক্সাম সেন্টার সমস্ত কিছু আপলোড, ফটো, সিগনেচার, তারপরে তোমাদের ফাইনাল সাবমিট এগুলো সব তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবে। ঠিক আছে? তারপরে তোমরা যদি দেখো যে এডিট কিভাবে করবে দেখো। এডিট করার জন্য তোমাকে ১ম এ এখানে লেখা দেখো এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যেখানে লেখা রয়েছে বা এডিট দেখো ভিউ, এডিট, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে তোমাদের লেখা রয়েছে কারেকশন। তোমরা এখানে ক্লিক মারবে। ক্লিক মারার পর সেম এরকম পেজ কিন্তু ওপেন হবে। ঠিক আছে? এরকম পেজ তোমাদের দেখাবে যে নাম, সব ফটো, তোমাদের তোমরা সবকিছু ডিটেইলস, কনট্যাক্ট ডিটেইলস, পেপার 1, পেপার 2 বোথ পেপার সিলেক্ট করেছে না, কোথায় তোমরা এক্সাম সেন্টার নিয়েছো সমস্ত কিছু এখানে দেখাবে। এবার তোমাকে এখানে দেখো তোমাকে যে জিনিসটা দেখাবে তোমরা ভালো করে লক্ষ্য করো। ভিউ রেজিস্ট্রেশন দেখো তোমাদের যেটা জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস এটা কিন্তু তোমাদের সেম থাকবে। ভিউ এডিট অ্যাপ্লিকেশন এখানে এডিট করতে দেবে। ভিউ এডিট কোয়ালিফিকেশন এডিট করতে দেবে। ভিউ কন্ট্যাক্ট ডিটেলস এডিট করতে দেবে এবং ভিউ সিলেক্ট পেপার যে রয়েছে পেপার 1, পেপার 2 এটা কিন্তু এই যে এডিট করতে দেবে এবং এডিট করতে দেওয়া হবে এক্সাম সেন্টার। ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড এডিট করতে দেওয়া হবে না। এবার তোমরা কিভাবে এডিট করবে একটু দেখে নাও। ঠিক আছে? তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে তখন তোমাকে এখানে নাম দেখাবে, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এগুলো সব ঠিক করতে দেবে। ঠিক আছে? জিমেল, জেন্ডার, ন্যাশনালিটি, ডোমিসাইল স্টেট, রিলিজিয়ন এগুলো সব তোমাকে ক্যাটাগরি এবার তোমাদের সবথেকে বড় প্রশ্ন ক্যাটাগরি তোমাকে ঠিক করতে দেওয়া হবে। ক্যাটাগরি তোমাকে কেউ বলছে আমাকে ওবিসি এ তে আছি আমি এখন ওবিসি থেকে জেনারেলে যাব হবে। এবার তোমাকে ডিসএবিলিটি পার্সন এরা সব তোমাকে ঠিক করতে দেওয়া হবে। তারপরে তোমাকে অ্যাড্রেস অর্থাৎ কোয়ালিফিকেশন ডিটেইলস তোমাকে ঠিক করতে দেওয়া হবে। তারপর তোমাকে অ্যাড্রেস ঠিক করতে দেওয়া হবে। ঠিক আছে? তারপর তোমাকে সিলেক্ট পেপার তোমাকে ঠিক করতে দেওয়া হবে যে তুমি কোন পেপার নিবে। তোমার এক্সাম বোথ পেপার কি অনলি 1 পেপার, অনলি 2 পেপার। তুমি যেটা নেবে সেটা তোমাকে ঠিক করে দেওয়া হবে। তারপরে কি এক্সাম সেন্টার তোমাকে ঠিক করতে হবে। তুমি এক্সাম সেন্টার তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তারপর তোমাকে যেটা দেওয়া হবে না সেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। এবার যদি ফটো সিগনেচার জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তুমি কি করণীয়? তাহলে তোমাকে নতুনভাবে একটা ফর্ম ফিল আপ করে নাও। তুমি অন্য ইমেল আইডি দিয়ে বা অন্য মোবাইল নম্বর দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে তুমি একটা ফর্ম ফিল আপ করে নাও। তোমার টাকাটা লস যেতে পারে কিন্তু বাট তোমার ফর্মটা সাবমিট হবে ভালোভাবে এবং টেনশনও থাকবে না। ঠিক আছে? ফটো যদি ডিসম্যাচ হয় বা সিগনেচার ডিসম্যাচ হয় তোমাকে পরীক্ষার ক্ষেত্রে ক্যান্সেলও করে দিতে পারে তোমার পরীক্ষা। এটা কিন্তু একটা তোমাদের বড় সমস্যা ক্যান্সেলও করে দিতে পারে। ঠিক আছে? কিন্তু তাই নিয়ে তোমাদের কোনো চাপ না টেনশন না। তুমি একটা ফর্ম ফিল আপ করে নাও। মাথা থেকে টেনশনও দূর হয়ে যাবে এবং তোমাদের কিন্তু চাপটাও কমে যাবে। ঠিক আছে? তো তোমাদের ফটো সিগনেচার এছাড়া বাদবাকি সমস্ত কিছু তোমাদের আপডেট করতে দেওয়া হবে। যদি সমস্ত কিছু তোমাদের আপডেট করতে দেওয়া হবে। ঠিক আছে? তো আশা করছি কমপ্লিটলি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।